বড় চিংড়ির ঝুরি ভাজা বা গলদা চিংড়ির ঝুরি ভাজা। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চিংড়ি ভাজা করব। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি গলদা চিংড়ি। মুড়োটা ফেলে দেব, এদিকটা আমি দেখাবো, এদিকটা ফেলে দিয়ে নিচের পোর্শনটা নেব, এদিকটা মাথাগুলি কেটে ফেলে দেব। মাথাতে একটা পাথর থাকে, এতে অ্যালার্জি হয়, এর জন্য চিংড়ির মাথাটা ফেলে দেব। একটা জারের মধ্যে নিয়েছি, ভালো করে ধুয়ে জারটা লাগিয়ে দিচ্ছি। পেস্ট করে নেব মেশিনে, শিলনোড়ায়ও করা যায়, আমি মেশিনে পেস্ট করে নেব। চিংড়িটা বাটা করে নেব। বাটা হয়েছে, এই যে পেস্ট হয়েছে। কড়াই গরম করে কড়াইতে তেল দিলাম, তেলটা কড়াইতে মাখিয়ে নেব খুন্তি দিয়ে, শুকনো খুন্তি দিয়ে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এই তেলে ভাজা করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজ ভাজাটা নরম হওয়ার জন্য পেঁয়াজের মধ্যে নুন দেব অল্প পরিমাণে, হলুদ দিয়ে দেব অল্প পরিমাণে। পেঁয়াজের সাথে হলুদ, পেঁয়াজের রঙটা সুন্দর দেখাবে, এর জন্য হলুদ দিয়েছি। পেঁয়াজ, নুন, হলুদ, কাঁচা লঙ্কা এখানে ভাজা করে নেব। ছড়িয়ে দিয়েছি, সুন্দর ভাজা হবে। খুলে খুলে দিচ্ছি পেঁয়াজগুলি, এভাবে পেঁয়াজগুলি ছড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা যত ভালো ভাজা হবে রান্নাটা ততই ভালো হবে। পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এখান থেকে পেঁয়াজগুলি তুলে নেব। কড়াইটা পরিষ্কার করে কড়াইতে আবার রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হবে, তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছ যে পেস্ট করেছিলাম বা মেশিনে বাটা করেছিলাম, চিংড়ি বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রন রেসিপি তৈরি হচ্ছে। তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছের বাটাটা দিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। পেস্ট করা চিংড়ি মাছ কিন্তু আমি বেশিক্ষণ ভাজা করব না, বেশিক্ষণ ভাজা করলে স্পঞ্জ হয়ে যায়, শক্ত হয়ে যায়। খুন্তি দিয়ে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। চিংড়ি মাছটা এখানে হালকা ভাজা হবে। এখানে চিংড়ি মাছ অনেকগুলি আছে, চিংড়ি মাছের পেস্ট এগুলি। এভাবে রান্না করে দেখবে, চিংড়ির ঝুরি ভাজা বেশ ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেয়ে প্রশংসা করবে। এদিক ওদিক উল্টিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে খুন্তি দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এমনিতে তো চিংড়ি মাছটা মেশিনে পেস্ট হয়েছে, এগুলি একসাথে হয়ে আছে, আলাদা করে দিচ্ছি খুন্তি দিয়ে। এখন ফ্লাস্ক থেকে গরম জল দিচ্ছি, চিংড়িগুলি সেদ্ধ হবে। জল দিয়েছি, নুন দিলাম, নুনটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে, চিংড়ির সাথে। এভাবে সেদ্ধ করে নিলে খেতে দারুণ লাগবে। এভাবে চিংড়িগুলি খুন্তি দিয়ে খুলে খুলে দিচ্ছি। চিংড়ির তো আকার নেই, পেস্ট হয়ে গেছে, পেস্টটাই খুলে খুলে দিচ্ছি। আর এভাবে চিংড়িটা সেদ্ধ হচ্ছে। নাড়াচাড়া করে দেখিয়ে দিলাম চিংড়িটা যে সেদ্ধ হচ্ছে। চিংড়িগুলি ভালো করে সেদ্ধ হয়েছে। এখন পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা ভাজা যে করেছিলাম, হলুদ দিয়ে নুন দিয়ে এটা দিয়ে দিলাম চিংড়ি সেদ্ধর মধ্যে।
চিংড়িটা তো সেদ্ধ হয়েছে। এখানে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে চিংড়িটা ভাজা করে জল দিয়ে সেদ্ধ করে তারপর পেঁয়াজ দিয়েছি। আর ঘষে ঘষে নেওয়াটা রান্নারই পার্ট। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। পেঁয়াজ ভাজা, চিংড়ি ভাজা হয়ে গেছে। এখন দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে ধনেপাতাটা দিয়ে দিলাম। ধনেপাতাটা মিশিয়ে নিতে হবে। ধনেপাতাটা চিংড়ি আর পেঁয়াজ ভাজার সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়িটা কিন্তু সেদ্ধ করা হয়েছে, বেশি ভাজা না করে সেদ্ধ করে এরকমভাবে ঝুরি ভাজা করে নিয়েছি। এভাবে রুটি পরোটা দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।